কষে নেব। রান্না হয়ে গেছে বা তরকারি করব। প্রচণ্ড মিষ্টি। আমগুলো সব গ্রেট করে নিয়ে এবার আসছে। 9টা আমে আটিয়ে যে 9টা আমে এতটা হয়েছে। আর এই দুটো দিলাম না, যে দুটো এখন কাঁচা কাঁচা রেখে দিলাম। কড়াইতে দিয়ে একটু জল বানাবো। সেম বেরোচ্ছে একটা ফুটো বিয়ের সাথে একটা ফুটো তো তেল মাখিয়ে নেব যাতে থালায় লেগে না যায়। এটা ফুটতে ফুটতে তেলটা মাখিয়ে নাহলে থালায় তুলতে গেলে তখন অসুবিধা হবে। তরকারিটা ফুটে গেছে, আমটা ফুটছে, তেলটা মাখিয়ে হয়ে গেছে। নাড়া দিয়ে ভালো করে তারপরে নাড়তে হবে। ফুটছে, আর একটু ফুটবে। ওটা উপর ফুটছে, হয়ে এসছে। আর একটু হলে নামিয়ে নেব। বেগুন ভাজা, পটল ভাজা, পাস্তা এরকম আছে, ভাত আর এই আলু দুটো। হয়ে রয়ে আছে। কড়াই থেকে থালায় ঢেলে নিলাম, রোদে দিয়ে আসবো। গরম এক থালাই হয়ে গেছে, ছাদে দিয়ে আসি রোদে। মন আছে নাকি? না, মন নেই, এখানেই দিই।
আচারটাও এনে দিলাম, গরম হবে। হনুমানের জ্বালায় কিছু দেওয়া যায় না রোদে। 3 জনা মিলে খেয়ে নেবো, ছেলে মেয়ে আমি। এই যে মেয়ে, যে ছেলে, ভাত খাওয়াইয়ে নি। এখন ভাত খাওয়া তো, ভাত খাওয়া তো বাবু, ভাত খাওয়া তো, এই যে ভাত খাওয়া তো। হ্যাঁ ঠিক আছে। সকালের খাওয়া এখন 10টা বাজে, খেয়ে নিন তারপর কথা বলছি। চলেছে তারপরে ভাত খাওয়ানো হয়ে গেছে, মানে ঘরটা ঝাড় দিচ্ছে। ঝাড় দিয়ে বাসনগুলো মেজে আনবো। বাসনগুলো মেজে আসে তারপরে আমার সাথে কথা বলছি। যে বাসনগুলো মেজে চলে আসছে। চান করতে হবে, ছেলে মেয়ে চান করাবো। বাবু চান করতে চলো। চান করে চলে আসলাম, কালকে কেটেছিলাম, পরশুদিন কেটেছিলাম, ভাজ করা হয়নি। ভাজ করতে হলো, ভাজ হয়েছে। টাইম লাগে ভাজ করে তাকে গেলে ভিডিও করতে। যে এগুলো সব ভাজ করা হয়ে গেছে, আমি মাম মিলে ভাজ করলাম, তাই না মা? সমস্ত কাজ ছেড়ে আমি এখন একটু বসলাম, ভিডিওটা এখানে শেষ করছি। তোমার দাদা ভাই আসলে খেতে দেবো।